মর্নিং। আজকে হলো শনিবার, তো এই যে আসলাম মামামকে দিয়ে স্কুলে। এখন যত ঘরের কাজকর্ম আছে সেটা সারবো, সেরে আবার আজকে আবার 12টার সময় ছুটি। 12টা না, 12টা বা 10 মিনিট আগে ছুটি। তো ওদের সবসময় 10 মিনিট আগে আর কি, 5 মিনিট করে দেয়, কারণ যেহেতু বিল্ডিং তো নামতে প্রবলেম হয়। এক ক্লাস 5 মিনিট করে করে ছুটি দেয়। আর এখন গিয়ে সব কাজ বাজ সারবো, চা খাবো, তারপরে আবার বিকালে টিউশন আছে। ঘরে এসে শুরু করে দিলাম চায়ের জোগাড় দেওয়া। তো চা তো খেতেই হবে। তো আজকে আপনাদের সাথে এই কাজের কথাগুলো বলছি না, একটু অন্যরকম কথা বলছি। তো জানি না, আশা করি সবার ভালোই লাগবে। দেখতে দেখতে একটা বছর কিন্তু কেটে গেল যে আমি শিলচরে এসেছি, একা থাকছি মেয়েকে নিয়ে। হ্যাঁ, একা থাকছি না, বাবার বাড়িতে থাকছি, অন্য জায়গায় আমি থাকিনি। সেটা তো আপনারা আমার ভিউয়ার্স যারা জানেনই আমি কেন থাকি বা সব কিছুই। কিন্তু ডিসেম্বর মাস আসলে চলে আসবে 1 বছর হয়ে গেছে। গত ডিসেম্বরে আমি এসেছিলাম। ভাবতে অবাক লাগে না, যেই মানুষটা যদি আধ ঘন্টা লেট হয় বা 15 মিনিট লেট হয়, আমি গেটের সামনে গিয়ে, তো এই যে ও রান্না বসিয়ে দিয়েছি। মামামকে একটু তাড়াতাড়ি আনতে হবে, শনিবার তো। মামামের 12টা বাজে 10 মিনিট আগে ছুটি হয়ে যাবে, তার জন্য রান্নাও বসিয়ে দিয়েছি। ভাবলাম যে এসে ঠাকুর দিয়ে মামামকে নিয়ে এসে একটা স্নান করিয়ে তারপরে স্নান করে পুজো দিতে পারবো। এখন যদি রান্নাটা সেরে যাই, আর ওর তো আবার ভাত খেতে ভাত ভাত দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে আমার জন্য। কাপড় ধোয়ার আছে, দেখি যদি সময় পাই দেবো, নাহলে এসে দেবো। কিছু করার নেই, ঠাকুর দিতে একটু লেটও হয়ে যায়, কিছু করবার কী করবো বলো। আগে রান্নাটা না সারলে প্রবলেম হয়ে যাবে খাওয়ার বাচ্চারা। যেহেতু আজকে এবার লাঞ্চ বক্স নিয়ে যায়নি শনিবার, তো ওকে তো আমার 1টার ভিতরে ভাতটা দিতে হবে। আর এখন তো এমনি বিছানা পাটি সব উঠানো, ওইদিকে জানলাটা খুলি না কেন, কী হয় বিড়াল ঢুকে যায়। খুলি না, বিড়াল ঢুকে যায়। বিড়াল ঢুকে করে কালকেও এরকম এই এটা খুলে গেছিলাম এক পাটটা, তো বিড়াল ঢুকে অল্প একটু দুধ ছিল, খেয়ে নিয়েছে। তার জন্য খুলিনি, আজকে অল্প করে বেরোবো তো, আর খোলার দরকারও নেই। আর ঘর দৌড় যদি মুছতে পারি মুছবো, নাহলে এসে মুছবো। এমনি তো ঘর ঝাড়ু দেওয়ার সামনাটা অল্প মোছা আছে, কিন্তু একটু না ভালো করে না মুছলে ভালো লাগে না। আর বাসনও বেশি একটা নেই, এই যে একটা খালি কুকার আর একটা বাটি, একটা বাসন বেশি নেই। আর আজকে মানে মাছ উঠানোর ইচ্ছা ছিল, কিন্তু আমার আর ইচ্ছা করেনি বাজারে যেতে। আর বাড়ির মাছগুলো কী হয় বলো তো, সবসময় ভালো আসে না মাছগুলো, বাজারে গেলে মানে একটু থাকুক। আজকে ডালের বড়া আর আলু দিয়ে তরকারি করছি, কারণ বাজারে গিয়ে আবার আসবো, আবার যাবো, টাইমটা তো কম, তো প্রবলেম হয়ে যাবে। গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আসছে না কেন, কি যে টেনশন করতাম। ওই মানুষটা অমিত তো আসে, কিন্তু ওই যে তবু তো একসাথে তো নেই, ছাড়া একটা বছর তো কাটিয়ে ফেললাম। তো সময় যেতে বেশি দিন না, তাই তো। আর বেশি একটা বুঝিনি কেন বলুন তো, বুঝবো না কেন, বিয়ের পরে একটা মেয়ের মানে বুঝবার কথা, কিন্তু বেশি একটা বুঝিনি কেন, কারণ মা বাবার সাথে আছি তো, তার জন্য। মা বাবার সবার জায়গাটাই কিন্তু আলাদা, মা বাবার জায়গাটাও যেমন আলাদা, তারপরে কিন্তু একটা মেয়ের বিয়ের পরেও স্বামীর জায়গাটাও কিন্তু আলাদা, তাই না? তো তার জন্য তবু রৌদ্রটা জাস্ট দেখো, মানে পুরো বিছানা আমার গরম গরমই লাগে। আর মানে সূর্যদেবের যে একটা আলাদা একটা, আমি তো বলি তো অমিতকে যে এই মানে আমার বাবার বাড়িতে আসার পর থেকে বোধহয় ভিটামিন ডি, যেহেতু রৌদ্র মানে ভিটামিন ডির বোধহয় আর নেই, এতটা রৌদ্র। তো মামাও স্নান করে বসে পড়েছে অনেকক্ষণ আগেই, বললাম যে আমি আগে পুজো দিই তারপরে ভাত খাবি। তো এই যে ঠাকুরও দিয়ে দিলাম, দিয়ে আর এখন তো মানে ফুলও কমে গেছে, তার জন্য আমাদের গাঁদা ফুল অনেকদিন আগে থেকে কেনা শুরু করে দিচ্ছে, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবসময় দিদা তারাও কিনে, আমিও কিনি। আর আমাদের এখন অসুবিধা হয় না, বাজার যেতে হয় না, বাড়িতে যে সবজি নিয়ে দাদা আসেন ওনার কাছেই থাকে, সব দাদাদের কাছেই সবজি যারা বিক্রি করেন ঘুরে ঘুরে, ওদের কাছেই থাকে, ফল বলো ফুল বলো ওগুলো। শুধু বেলপাতাটা পাওয়া যায় না, বেলপাতাটা যেতে হয়। আর বেলপাতা আমি একটা একটা দিই, তো গাছ আছে ওখান থেকে একটা একটা দিয়ে দিই, নিয়মে 3টে দিতে হয়, কিন্তু আমি পাই ছোটো গাছ তো একটা একটাই দিই। এই যে দুপুরের তরকারি, এটা মা দিল এগুলো। এখানে এটা বোধহয় নিরামিষ তরকারি, এটা বোধহয় শাক, হ্যাঁ এটা তো শাকই বোধহয়, বলছি কেন, এটা হলো চানার ডাল, নিচে বসে গেছে বোঝাই যাচ্ছে। আর যে আমি বানিয়েছি বড়ার তরকারি, সব টেনে টুনে অবস্থা খারাপ। আর ডাল, আমিও ডাল বানিয়েছি, মানা করেছি তবে শুনেনি মা।
এভরিওয়ান, এখন বাজে 6টা। কারণ মামামের আজকে তাড়াতাড়ি টিউশন শেষ হয়ে গেছে, কারণ টিউশন মিসের কোর্সও কমপ্লিট, আর স্কুলের এখনও কমপ্লিট হয়নি ফাইনালের। স্কুল যতটুকু লেখাচ্ছে ওর কাছেও মানে ততটুকু আর কি শেষ। তাহলে নিয়ে এসেছি, ওকে ফোন করেছিল, যেহেতু 6টার সময় ছুটি হতো, 4টা থেকে পড়িয়েছে, কিন্তু হয়ে গেছে আজকে 5:45 দিকে। এখন মিল্ক করছি, মামামকে দেবো, আমিও খাবো চা। কেন জানি না, মানে পুরো গায়ে হাত পায়ে তো ব্যথা করছে, আর হাত দুটোর মধ্যে খুব বেশি ব্যথা করে। আজকে অনেকটা কাপড় ধুয়েছি, তার জন্যই হবে। তো মামামকে এখন দুধ দিয়ে তারপরে পড়তে বসাবো, ঠাকুর দেবো, ওখানে তো কাজের কোনো শেষ নেই। তো এই যে মামামের জন্য 2টো বন আর মিল্ক, খেতেও চায় না অন্য কিছু আছে, তো খাবে না। বাবা কি খাবে না, আছে কিন্তু ঘরে, আজকাল ম্যাগি খেতে চায় না। মাম্মা ওই This is my grandson, Leo. ঠাকুর আনন্দে হরি হরি বল, হরি হরি বল বল, হরি শ্রী ঠাকুর আনন্দে হরি হরি বল, হরি হরি বল বল হরি। অনেকেই তো ভাবে আমি বোধহয় খুব আরামেই আছি, খুব খুশিতেই আছি। হ্যাঁ, খুশিতে আছি, একদম যে খুশি নেই এটাও বলবো না, কারণ আমার এখন পরিস্থিতির চাপে দুজন দু জায়গায় আছি। কারণ আমাকে যেহেতু আগে এসে ভালোভাবে, আমার মেয়ের একটা ফিউচার বলে একটা কথা আছে আমাদের, এটা আমাদেরও ডিসিশন, দুজন মিলে অনেক দিন থেকে ডিসিশন করে নিয়েছিলাম যে এখন থেকে আমি ওখানে গিয়ে থাকবো। কারণ আমাদের যদি ইন ফিউচার এখানে আসতেই হবে, আগে থেকে এসে যদি ভালো করে একটু করা যায়, নাহলে হঠাৎ আসলে কিন্তু এতটুকু করতে পারবো না, তার জন্য। তো এখন যে দেখুন বাজার হাট সব কিছু করছি, আমিও কিন্তু ক্লান্ত হয়ে পড়ি না যে তা না। আর মা বাবা যতই হোক না কেন, আমার এখন এখানে যেহেতু আপনারা সবই দেখছেন আমি কিছুই লুকোচ্ছি না, আর একটা ডেলি ভ্লগ করলে কিছুই কিন্তু লুকানো যাবে না। সতটা এমনি একটা রিলস করা 2 সেকেন্ডের, আর 15 সেকেন্ড হোক আর 13 সেকেন্ড হোক, ওইটা কিন্তু ফিল্টার মেরে করা যায়। ডেলি ভ্লগ কিন্তু ফিল্টার মেরে আর একদম স্ক্রিপ্ট করে করা যায় না, তাই না? যারা যারা ব্লগ করেন এটা বুঝবেন, আশা করি যারা যারা দেখেন সেটাও ওরাও বুঝবেন। সো আমি তো এখানে আলাদা খাচ্ছি, আলাদা সব কিছু। হ্যাঁ, কোনো সময় হয় এরকম, আমার মা মামামকে টিউশন থেকে আনে বা কিছু এনে দেয়, কিন্তু আমিও নিজে আনি, কারণ আমার মা আর বাবা, আমাদের কিন্তু ভাই নেই, দিদি ওই 1 মাসে 2 মাসে আসে। তো আমি তো আর এরকম করতে পারবো না যে বলবো মা আর বাবাকে। তো আমাদের তো এটাই আর কি। তো কি বলবো, এই যে বারবার ফোনের অপেক্ষা করা, ফোনের জন্য ওয়েট করা, ফোনের ইয়েতে থাকি। একবারে ঘরে কোথাও গেলে যত সময় অমিত না এই জিনিসটা বুঝেছে যে না, কুর্তি একটা টেনশন করে। আমার এমনিতে না একটু টেনশন করার অভ্যেসটা একটু বেশি, সত্যি কথা বলতে কি, মানে টেনশনের একটা থাকেই থাকে। আর আরেকটা জিনিসও আছে যে আমি না অনেক কুমন্তব্যের দিকে মনটা কম দিই। কে কী ভাবলো কে না ভাবলো, আমি এটার দিকে আমার ইন্টারেস্টটা কম। আমি মনে করি আমার নিজের যেটা ভাবনা সেটাই, আমার বোরের যেটা ভাবনা সেটাই। কারণ ভগবান দেখুন আমাদের সব কিছুতেই কিন্তু, আর একটা কথাই বলবো যে যারা যারা বলে না যেমন এরকম ওরকম বা কিছু এই সেই আছে না, যেমন সবাই বলবে হ্যাঁ এই যে বাবার বাড়িতে গিয়ে থাকছে কেন, বাইরেও তো ভাড়া থাকতে পারতো, অনেকের অনেক মন্তব্য কিন্তু আছে, থাকবেই। কিন্তু আমি মনে করি যে না, দেখুন আমি আমার কেন আছি কেন না সেটা কিন্তু আমি একমাত্র জানি। বাইরে ভাড়া থাকতে আমি অবশ্যই পারতাম, কিন্তু একটা মেয়েকে নিয়ে আমি একা থাকবো, আর আমার একটা এক্সপিরিয়েন্স নেই। কারণ আমরা যেহেতু থেকেছি কোয়ার্টারে থেকেছি, আর এটা বলতে গেলে কোয়ার্টারই, দেন বোরের সাথে থেকেছি। এখন হঠাৎ গিয়ে আমি একটা বাড়িতে একা থাকবো, তারপরে সব কিছু এখন পর্যন্ত এরকম হয় কি, যে সামনে কয়েকদিন আগে যে আমাদের গল্লিতে আমি ব্লগে শেয়ার বলেছিলাম, শেয়ার তো করতে পারবো না, ওগুলো মারা গেছিলো, যে আমি সারাটা রাত্রি লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি। আমার কানে যদি ধ্বনিটা আসে, যে আমরা বলি না নেওয়ার সময় যে বলা হয়, যেটা আর কি হরে কৃষ্ণ সেটা একটা ধ্বনি থাকে, সবাই জানেন আশা করি, ওইটা যদি আমার কানে আসে আমার ঘুম হয় না, কীরকম জানি লাগে, ভয় না, এটা একটা কীরকম। সো তো তাহলে আমি কিভাবে থাকবো বলুন? হ্যাঁ, থাকতে পারবো, বিপদে পড়লে কেন থাকবো না, কিন্তু তবুও তো আমার বাবা যেটা বললো, আমাদের তো ঘর খালি আছে, থাক না কেন, কি হবে থাকলে, কিছু না। আর বড়মশাইও বললো যে না আমি তো আসছি না, তুমি তো একাই থাকবে, তাতে থাকলে কি। আর কে কি বললো না বললো তাতে আর পাত্তা দিয়ে কী লাভ, তাই না? লোকের কাজই বলা, আর কি কাজ। সবাই দেখবেন আপনার ইয়েটা কিন্তু কেউ দেখতে যাবে না, কিন্তু ওই যে একটা বলার কর্তব্য বলে ফেলবে, আমি এটা ভাবি না। কিন্তু হ্যাঁ, কে কি বললো বা আমাকে অতীতে কে কি বলেছে সেটা কিন্তু আমি কোনোদিন ভুলবো না।
আর আমার মামামকে আমি একটাই শিক্ষা দেব যে সব সময় সবাইকে করতে যেও না। কে আমি যেরকম পট করে উঠে বলতে পারি না, তুমি কিন্তু বলবে, কারণ নিজের ইয়েটা নিজের বলতে হবে। পট করে যে কে কি যা বললো তুমি শুনে নেবে তা কিন্তু না। আর আমি মনে করি কাজ দিয়ে দেখানো দরকার, মানুষকে মুখ দিয়ে দেখানোটা ভুল। আমি মুখে কেন বলবো আমি এটা করব সেটা করবো, আমি করে দেখাবো, তাই না? তো আমি জানি না আজকের এই কথাগুলো কার কী লাগবে, হঠাৎ মন থেকে আসলো তাই বললাম। কারণ দেখুন আমার সুপুরিগুলো অলমোস্ট শুকিয়ে গেছে, এইগুলো ভেজা কাপড়। আর এই যে রাত্রির তরকারি, এটা হলো এখন ভাত খাবো। খেয়ে এখন বাজে 10টা, বাজার 2-3 মিনিট বাকি। তো মামামও দেখো একদম নেতিয়ে গেছে, ঘুমিয়ে পড়বে। আমরা ভাত খেয়ে নিয়েছি, বিছানাপাটি তো আপনারা দেখেছেন, আমি একদম ঝেড়ে ঝুড়ে নিয়েছি, শুধু মশারিটা টাঙাবো। আর এখন এই দিকে মাথা দিচ্ছি, কারণ এখন তো ফ্যানের অতটা দরকার পড়ে না। তো ফ্যান চালাবো, অল্প যে চালিয়ে রাখবো, কিন্তু বন্ধ করে দিই ফ্যানটা। আমি রাত্রেবেলা যেহেতু ওয়াইফাইটাও বন্ধ করে শুই, তো ফ্যানটা আর কি তখনই বন্ধ করে দেবো। আর এই যে মেয়ের অবস্থা নেতিয়ে পড়েছে, ঘুমোবে। সকালে যেহেতু উঠা হয়, আর আমার কালকে তো সানডে, কালকে আমাদের একটু লেট করে উঠতে হবে না মামা? হ্যাঁ। আর একটু ঘাটা সব বাসন সব মেজেও রেখেছি, সব শেষ। সকালে উঠবো একটু লেট করে কালকে, তারপরে উঠাও হয় না সানডেতেই একটু লেট করে উঠি, নাহলে তো হবেও না। আর আমার ঠাকুর এই যে বসে আছেন, যেদিনের মধ্যে সিংহাসন কেনা হচ্ছে না, ওনাকেও তো আমি বসাতে করতে পারছি না। মানে ওনাকে আমি সিংহাসন হলে আছে পর্দা দিয়ে দিতাম, ভাবছি হ্যাঁ যখন তো এরকমই বসে থাকবেন উনি, সব তো ওনার উপরে না। উনি যতদিন আমার বোরের মাথায় ইয়ে করবেন না, মানে পোকা লাড়বেন না যে আমাকে একটা সিংহাসন কিনে দে, ততদিন আমার বড় দেবে না কিনে, আর আমারও হবে না। সত্যি কথা বলতে গিয়ে আমি কোনো সময় আমার বোরকে এতটা ফোর্স করে বলতে পারি না যে এটা কিনে দাও ওইটা কিনে দাও। কারণ কেন কি বলতো, কোনো জায়গায় না একটা ভয় কাজ করে। মানুষ শুনি লাভ ম্যারেজ করে বিয়ে করলে বরের প্রতি কোনো ভয় থাকে না। আমার না পুরো উল্টো, কিন্তু আমার দিদি সবসময় কথাটা বলে তোর পুরো উল্টো। কারণ মানুষ লাভ ম্যারেজ করে বিয়ে করলে ভয় পায় না, তুই উল্টা মানে কি বলবো। তো এই ভয়টা বোধহয় থাকা দরকার না। একটা মেয়ের তার বাবার প্রতিও যেরকম ভয় থাকা দরকার বিয়ের আগে, বিয়ের পরে তার স্বামীর প্রতিও ভয় থাকাটা দরকার। তো ওর যত সময় মাথায় ঢুকবে না, তো সময় তো আমাকে কিনে দেবে, ওনার সব কিছু তো এরকমই হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে বলবেন দেখবেন। আর আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পুরনো বন্ধু যারা সাথে থাকুন, পাশে থাকুন। বলো মামা, গুড নাইট বলো, বলো গুড মর্নিং, গুড নাইট, গুড নাইট বলো, গুড মর্নিং। তো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।